বৈধ পথে কর্মী পাঠাতে ইতালির সাথে প্রথমবারের মতো সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল জানান, বাংলাদেশে কর্মী কোটা বাড়াবে দেশটি। আপাতত কর্মী নেবে সিজনাল, নন সিজনাল দুই ক্যাটাগরিতে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। প্রতি বছর এভাবেই ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারান বহু বাংলাদেশি। আর যারা ভাগ্যগুণে ইতালি পৌঁছান, বছরের পর বছর তাদের পার করতে হয় মানবেতর জীবন। এই সংকট কাটাতে এবার উদ্যোগ নিয়েছে দুদেশ। অবৈধ অভিবাসন বন্ধে প্রথমবারের মতো ইতালির সঙ্গে সমঝোতা করল বাংলাদেশ। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এই সমঝোতায় স্বাক্ষর করেন উপদেষ্টা আসিফ নজরুল ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। এই সময় উপদেষ্টা আসিফ নজরুল জানান, ইতালিতে সিজনাল ও নন সিজনাল এই দুই ক্যাটাগরিতে কর্মী যাওয়ার সুযোগ মিলবে। আমরা আজকে যে এমওইউ সাইন করেছি, এখানে কতগুলো খুব পজিটিভ দিক আছে। একটা হচ্ছে ওনারা আমাদের সিজনাল ওয়ার্কার, নন সিজনাল ওয়ার্কার, দুই ধরনের ওয়ার্কারকে নেবেন। আমাদের জন্য যে কোটা আছে সেই কোটা বৃদ্ধি করার চেষ্টা করবেন। দেশটির ভিসা জটিলতা প্রসঙ্গে বলেন, প্রক্রিয়ার গতি বাড়াতে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। বর্তমানে যে কোটা আছে সেখান থেকে বাড়ানো হবে এবং ওনারা ওই এমওইউর মধ্যে আছে যে আমাদের কোটার বাইরেও আরও দেওয়া যায় নাকি সেটাও তারা দেখবে। কোন কোন খাত সেটা এখানে স্পেসিফাই করা নাই। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই সমঝোতার মাধ্যমে দুদেশের বন্ধুত্ব আরও বৃদ্ধি পাবে। এর ফলে